ভগবানের কথা মুখে বলা বা ভগবানের কথা চিন্তন করা, ভগবানের কথা শ্রবণ করা, দুটোই কিন্তু বহু জন্মের সুকৃতির ফল থাকতে হয়। নিতাই গৌর হরে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আজ সচির নন্দন গৌর হরি আমার শ্রীধাম নবদ্বীপের মাটিতে রাধা ভাবে বিভাবিত হয়ে আমার গৌর সুন্দর হা কৃষ্ণ, হা কৃষ্ণ, হা কৃষ্ণ, হা কৃষ্ণ বলে ধুলার ওপর গড়াগড়ি যায়। আমার সচির নন্দন গৌর হরি এই সুন্দর ভারতবর্ষের মাটিতে জন্মগ্রহণ করেছিলেন বাবা, যার জন্য ভারতবর্ষের মাটিটা বড় ধন্য। আমরাও সবাই বড় গর্বিত যে আমাদের এই সুন্দর ভারতবর্ষের মাটিতে জন্ম হয়েছে। সচির নন্দন গৌর হরি যদি এমন সুন্দর মধুমাখা নাম না আনতেন তাহলে আমরা কোথায় পেতাম বাবা এমন সুন্দর মধুমাখা হরিনাম। তিনি সকল জীবের দ্বারে দ্বারে এই হরিনাম বিতরণ করেছিলেন। মহাপ্রভু বলছেন, ওগোজি তোমাদের এত কিছু করবার প্রয়োজন হবে না, তোমরা যদি একটিবার বদন ভরে হরি নাম করতে পারো তাহলেই তোমরা উদ্ধার হয়ে যাবে। তাই এই কলিযুগের মানুষের ধর্মই হচ্ছে বাবা হরিনাম করা, হরিনাম করা বা হরিনাম শ্রবণ করা। এই যে সৎসঙ্গ কাকে বলে, যেখানে হয় হরি কথা সেটাই হচ্ছে বাবা আমাদের জীবনের সৎসঙ্গ। এই সংসারে যা কিছু কথা হয় হরির কথা ছাড়া সব কথাই হচ্ছে অসৎ সঙ্গ, একমাত্র হরির কথা হচ্ছে আমাদের জীবনের সৎসঙ্গ। তাই বহু 84 লক্ষ জনে ভ্রমণ করে আমরা পেয়েছি ভজনের দেহ মানব জন্ম। এই মনুষ্যকুলে জন্ম নিয়ে যদি আমরা ভগবানকে না চিনতে পারি, যদি আমরা হরিকে না চিনতে পারি তাহলে তো আমাদের আসা যাওয়াটাই সার হয়ে যাচ্ছে বাবা। এই হরিনাম ছাড়া আমাদের আর অন্য কোনো গতি নাই। কলিযুগের মানুষের ধর্ম হচ্ছে শুধু হরিনাম সংকীর্তন করা। মহাপ্রভু বলছেন, ওগোজি তোমরা বদন ভরে হরিনাম করো। তাই আজকে আমার গৌর হরি ভক্ত রামানন্দকে ডেকে বলছে, রামানন্দ আজকে তোমরা সুন্দর করে আমাকে রাজ পোশাক করিয়ে রাজার মতো করে সাজিয়ে দাও দেখি। তাই মহাপ্রভু আদেশ করেছে, অমনি রামানন্দ কি করেছে, মহাপ্রভুকে সুন্দর করে রাজ পোশাক করিয়ে রাজার মতো করে সাজিয়ে দিয়েছে। মহাপ্রভু রাজ পোশাক পরে নবদ্বীপের পথে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে। মহাপ্রভু রূপের তো কোনো তুলনা হয় না। আর গৌর হরিকে দর্শন করে কি মনে হচ্ছে জানো, বলে কেন বা
বলো এমন ধনী আর কে বা আছে আজ আমরা সবাই এসেছি আমার গৌর গোবিন্দের মাধুর্য লীলা রস আস্বাদন করবার জন্য। একটা কথা চিন্তা করবেন, আমরা কিন্তু প্রত্যেকটা সেকেন্ড ভগবানের নিশানার মধ্যে রয়েছি। আমরা যদি একবার রাধা বলি, আমার রাধারানী চাইবেন তবে কিন্তু আমরা রাধা বলতে পারবো। তাই গৌর হরি হরি বল। তাই আসলে আমাদের ভগবানের কাছে ভক্ত হতে হবে। ভক্ত না হলে তো বাবা ভগবানের কৃপা লাভ করা যাবে না। আমরা সাধারণ মানুষ, আমরা ভাবি যে আমরা ভগবানকে এত ভালোবাসি, তবু ভগবান কেন আমাদের কথা শোনে না। তার জন্য আমরা অনেকে ভগবানকে গালিমন্দ দিই। কিন্তু এখন আমি একটা ভক্তের কথা বলবো, আপনারা শ্রবণ করবেন। যে ভক্তটা কেমন ভক্ত ছিল, সেই ভক্তের কথাটা শুনলে আমরা বুঝতে পারবো যে ভক্ত কাকে বলে। তাই গৌর হরি বল। আপনারা সকলেই জানেন বর্ধমান জেলা কাটোয়ার কাছে শ্রীখণ্ড বলে একটা গ্রাম। ভক্ত রঘুনন্দনের কথা আপনারা সবাই জানেন। তো রঘুনন্দনের পিতার নাম ছিল মুকুন্দ সরকার। মুকুন্দ সরকার আর নরহরি সরকার এরা দুই ভাই ছিল। তা এরা দুজন মহাপ্রভুর কাছে কৃপা পাবার জন্য ছুটে গিয়েছিলেন। মহাপ্রভু শিবাস ঠাকুরকে বলে দিলেন, শিবাস, ওদের দুই ভাইয়ের মধ্যে তুমি বড় ভাই, তাকে বলে দাও যে শত জনম সে আমার কৃপা পাবে না, আর তোমাদের মধ্যে যে ছোট ভাই সে আমার কৃপা পাবে। তাই শিবাস ঠাকুর মুকুন্দ সরকারকে বলছে, তোমাদের মধ্যে দুইজনের মধ্যে যে বড় ভাই সেই মহাপ্রভুর শত জনমে কৃপা পাবে না, কিন্তু তোমাদের মধ্যে যে ছোট ভাই সে আজকে মহাপ্রভুর কৃপা পাবে। যেই না এই কথা সুভাষ ঠাকুরের মুখে শুনেছেন, এমন সময় মুকুন্দ সরকার দুহাত তুলে নৃত্য করতে শুরু করছে। আর সুভাষ ঠাকুর মনে মনে চিন্তা করে, মহাপ্রভুর এত বড় কথাটা শুনে হয়তো মুকুন্দ সরকারের মনে বড় ব্যথা হয়েছে, তাই মুকুন্দ সরকার বোধহয় পাগল হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে। তাই শিবাস ঠাকুর মুকুন্দ সরকারকে বলছে, ওহে মুকুন্দ সরকার, মনে হয় তোমার মাথা খারাপ হয়ে গেছে। মুকুন্দ সরকার বলছেন, ওহে শিবাস ঠাকুর, আমার মাথা খারাপ হয় না, আর আমি পাগল হয় না। আমি এমন করে দুহাত তুলে কেন নৃত্য করছি জানো? আমার গৌর হরি কত দয়াময়, কত কৃপাময়। আমার গৌর হরি বলেছে, মুকুন্দ সরকার শত জনম কৃপা পাবে না। আমার গৌর হরি কত করুণাময়, কত কৃপাময়, শত জনম আমি গৌরের কৃপা নাই বা পেলাম, কিন্তু 101 জনমে আমি গৌরের কৃপা পাবো।
গৌরের কৃপা শত জনম না শত জনম না হয় আমি কেঁদে একশো এক জনম গৌরের কৃপা পাব শত জনমে না গো তাই গৌর হরি হরি শত জনমে না গো আমি কেঁদে বেড়াবো। 101 জনমে গৌরের কৃপা তাহলে বাবা চিন্তা করে দেখুন 100 জনম কৃপা নাইবা হলো 101 জনমেও তো গৌরের কৃপা পাবো। তাহলে ভক্ত হতে গেলে একটু ধৈর্য ধরতে হবে, ধৈর্য না ধরলে ভগবানকে পাওয়া যায় না। ভগবানকে পেতে গেলে মনের ভেতরে চাই ভক্তি আর চাই জ্ঞানের পথে পা না রাখলে কখনো ভক্তির আবির্ভাব হয় না। ভক্তি না হলে ভক্ত হওয়া যায় না, ভক্ত না হলে দেহটা ভজন সাধন হয় না, দেহটা ভজন সাধন না হলে কখনো গোপী ভাবাপন্ন হওয়া যায় না, গোপী ভাবাপন্ন না হলে কখনো বৃন্দাবনে যাওয়া যায় না, বৃন্দাবনে না গেলে তুলসী পত্র হওয়া যায় না, তুলসী পত্র না হলে ঠাকুরের ভোগে লাগে না, আর ভোগে না লাগলে প্রসাদ হয় না, প্রসাদ না হলে ভক্ত সমাজের মাঝে বিতরণ হবে না। তাই গৌর হরি হরি ভক্তমণ্ডলীগণ, ভক্তিমতী মা বোনেরা, আপনারা অনেকে শুনেছেন আমরা কিন্তু যুগলী কীর্তন গান করি। এই জয়দেবের মেলায় সময় তো খুবই কম, মাত্র 1 ঘন্টার সময়। আসুন এরপর শুরু হচ্ছে আমাদের যুগল কীর্তন। আমি এবং আমার বোন দুইজন মিলে একসঙ্গে দাঁড়িয়ে কিছুক্ষণ গাইব রাধে রাধে। আজকে ভজনের বিষয়বস্তু হচ্ছে বাবা রাধা গোবিন্দের প্রভাস যজ্ঞ লীলা। ভগবান শ্রীকৃষ্ণ একদিন যজ্ঞ করেছিলেন, আর দেবশ্রী নারদ এইদিকে, দেবশ্রী নারদকে নেমন্তন্ন করবার দায়িত্ব দিয়েছিলেন ভগবান। বললেন নারদ, তুমি যদি ত্রিভুবনকে নেমন্তন্ন করতে পারো তাহলে আমি যজ্ঞ সম্পন্ন করব। তো নারদ মুনি বলছে, প্রভু আমি থাকতে তুমি অন্য কোনো চিন্তা করো না, তুমি নিজের হাতে পত্র লিখে দাও, আমি যাচ্ছি ত্রিভুবনকে নেমন্তন্ন করতে। তার নারদ মুনিকে মহা আনন্দিত হয়ে গোবিন্দ আমার পত্র লিখে দিলেন। এবার নারদ মুনি চলে যাচ্ছেন পত্র বিতরণ করতে। রাধে রাধে। আসুন এরপর শুরু হচ্ছে আমাদের যুগল কীর্তন। আমি এবং আমার বোন দুইজন মিলে একসঙ্গে দাঁড়িয়ে যুগলে গাইব রাধে রাধে। জয় রাধে। জয় রাধে, জয় রাধে। মাননীয় আমার সকল গৌর অনুরাগী ভক্তবৃন্দগণ এবং আমার কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দগণ, আপনারা সকলে এসেছেন আমাদের রাধা গোবিন্দের মাধুর্যতম লীলা যুগল গান আস্বাদন করবার জন্য। আসুন শুরু হতে চলেছে আমাদের যুগল কীর্তন। সর্বপ্রথম আপনাদের চরণে জানাই আমার পক্ষ থেকে এবং আমার এই ক্ষুদ্র সাম্প্রদায়িক পক্ষ থেকে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণে সহস্র কোটি কোটি দণ্ডবাদ, ভক্তিপূর্ণ প্রণাম।
চলো শুরু হচ্ছে আমাদের যুগল কীর্তন। ওমা অনেকগুলো হাত, অনেকক্ষণ থেকে দেখছি হাতগুলো গুটিয়ে বসে আছে। হ্যাঁ গো, জয়দেব মেলা এসেছে হাত গুটিয়ে বসে রাখার জন্য নাকি? কই দেখি চাদর থেকে হাতগুলো বের করুন। কার কার হাত আছে একটু হাতগুলো দেখবো। যার যার হাত আছে হাতগুলো তুলবেন, মানে যাদেরকে ভগবান হাত দিয়েছেন তারা হাতগুলো তুলবেন, আর যাদেরকে ভগবান হাত দেয়নি হাত তোলার দরকার নেই। ঠিক আছে? হ্যাঁ, খুব সুন্দর। কি বলবো মুখে? হরি নামে একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, রাধে রাধে এই হরি নাম জপয় বিরাম, এই নামে জীবনের সাধনা। হরি নামে একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই নামে জীবনের সাধনা। পৃথিবীতে সব কিছু রবে, একদিনে ছেড়ে চলে যাবে। 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 বিষয়ে বাড়ি সুন্দরী দাদি, বাড়ি সুন্দরী দাদি, বিষয়ে বাড়ি সুন্দরী দাদি, বিষয় বাড়ি সুন্দরী দাদি, কোনো কিছুই যাবে না। হরি নামে একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই নামে জীবনের সাধনা। রাধে রাধে হরি বলো ভাই, হরি নামে ছাড়া গতি নাই। ও হরি বলো ভাই, হরি নামে ছাড়া গতি নাই। শেষের দিনে হরি নাম ছাড়া কিছুই যাবে না সঙ্গে। হ্যাঁ, শেষের দিনে যেদিন চাল পাহরে করে শ্মশান ঘাটে লয়ে যাবে, সাদের বাড়ি গাড়ি টাকা পয়সা কিচ্ছু দেবে না। কি যাবে সঙ্গে? শুধু মধুমাখা হরি নাম। সবাই কি বলবে মুখে? বলো হরি, বলো হরি, বলো হরি, হরি বলো ভাই, হরি নামে ছাড়া গতি নাই। ও হরি বলো ভাই, হরি নামে ছাড়া গতি নাই। হরি বলো ভাই, হরি নামে ছাড়া গতি নাই। হরি বলো ভাই, হরি নামে ছাড়া গতি নাই। বিষয়ে বাড়ি সুন্দরী নারী, বিষয়ে বাড়ি সুন্দরী নারী, বিষয়ে বাড়ি সুন্দরী নারী, সুন্দরী নারী, কোনো কিছুই যাবে না। হরি নাম, হরি নামে একেবারে বলো না,
আমি জীবনে সাধনা। হৃদয় গৌর হরে হরে গো জয় রাধে। আমাদের এই যে যুগল কীর্তন, যার হাত ধরে আমাদের যুগল কীর্তন আমাদের সম্মুখে দাঁড়িয়ে আছেন আমাদের পশ্চিমবাংলার খুব বিখ্যাত সুনামধন্য কীর্তনিয়া মনোরঞ্জন চক্রবর্তী এবং সুচিত্রা চক্রবর্তী। আপনারা একটু আসুন, আসবেন একটু আসুন, আর সবাইকে দেখাবো, আসুন। ওনারা হচ্ছেন আমাদের গুরুদেব, আমাদের ওনাদের হাত ধরে শিক্ষা, তাই আপনাদেরকে জানিয়ে রাখলাম। আসুন, এরপর শুরু হচ্ছে আমাদের যুগল কীর্তন। তাই দেবশ্রী নারদ ত্রিভুবনের সকলকে নেমন্তন্ন করতে যাচ্ছে। কেমন ভাবে যাচ্ছে গো? পত্র লয়ে নারদ মুনি স্বর্গে চলে গেল। পত্র লয়ে নারদ মুনি স্বর্গে চলে গেল। ওই না স্বর্গে ছিল ব্রহ্মাপতি, তাকে পত্র দিল। স্বর্গে ছিল ব্রহ্মপতি, তাকে পত্র দিল। ওই না স্বর্গে ছিল ব্রহ্মাপতি, তাকে পত্র দিল। স্বর্গে ছিল ব্রহ্মপতি, তাকে পত্র দিল। নারদে আনন্দেতে চলে যায় গুরুহরি। চলে গেল নারদে আনন্দেতে চলে যায়। আনন্দিতে চলে ও পত্র লয়ে নারদ মুনি আনন্দেতে চলে যায়। পত্র লয়ে নারদ মুনি আনন্দিতে চলে গেল। নারদ মুনি আনন্দিত হয়ে পত্র বিতরণ করতে যাচ্ছে। প্রথমেই পত্র দিলেন ব্রহ্মাকে, তারপরে পত্র দিলেন বিষ্ণুকে, তারপরে পত্র দিচ্ছেন ভোলানাথ। যেই না ভোলানাথের করে পত্রখানি দিয়েছি, এমন সময় বলে উঠল, এটা কিসের পত্র নারদ? নারদ মুনি বলছে, ভোলানাথ বলো, আমাদের প্রাণনাথ প্রভাসের তীরে যজ্ঞ করবে, বাবা আর এটাই হচ্ছে তার আমন্ত্রণ পত্র। বাহ, কই দাও নারদ, পত্রখানি দাও। নাও নাও পত্রখানি নাও। ভোলানাথের মনে আনন্দ জময়ারে ধরে না। হরি বল হরি বল। কেন না আমাদের প্রাণনাথ, আমাদের প্রাণ কৃষ্ণ আজকে আমাকে নিজের হাতে পত্র লিখেছে। তাই ভোলানাথের মনে আনন্দ জময়ারে ধরে না। হরি বল হরি বল। গোবিন্দের নিজের হাতে লেখা পত্রখানি পেয়ে ভোলানাথের মনে আনন্দ যেন আর ধরছে না, নিজেকে আর স্থির রাখতে পারছে না। পত্রখানি পেয়ে ভোলানাথ আনন্দেতে তাণ্ডব নৃত্য করতে শুরু করে দিয়েছে। হরি বল হরি বল। কি নৃত্য? তাণ্ডব নৃত্য। এমনিতেই ভোলানাথ যখনই নৃত্য করে তাণ্ডব নৃত্য করে। তাই আজকে গোবিন্দের নিজের হাতে লেখা পত্রখানি পেয়ে ভোলানাথ নিজেকে আর স্থির রাখতে পারছে না। পত্রখানি নিয়ে ভোলানাথ আনন্দেতে তাণ্ডব নৃত্য করছে। কেমন করে গো? ভোলা নাচিতে লাগিল, নাচিতে লাগিল, নাচিতে লাগিল। ভোলানাথ নাচিতে লাগিল। ভোলানাথ নাচিতে লাগিল। ভোলানাথের মনে আনন্দ যেন আর ধরছে না। এমন সময় দেবরাজ ইন্দ্র বলছে, এটা কিসের পত্র নারদ? নারদ মুনি বলছে, প্রভু আমাদের প্রাণনাথ প্রভাসের তীরে যজ্ঞ করবে, এটাই হচ্ছে তার আমন্ত্রণ। বলে দাও দাও, সকলকে পত্র দাও। সকলের হাতে পত্র বিতরণ করে নারদ মুনি এবার চলে যাচ্ছে কোথায় গো মা? নারদ মুনি চলে যাচ্ছে বাৎসল্য প্রেমের খনি মাতা যশোমতীর কাছে। এদিকে নারদ মুনি চলে যাচ্ছে মা যশোমতীর কাছে। আরে নারদের পায়ের নুপুরগুলো রুনঝুন হয়ে বেজে উঠেছে। আর যেদিন থেকে মা যশোমতীকে ছেড়ে গোপাল আমার চলে গেছে, সেই দিন থেকে মা আমার গোপাল গোপাল বলে কেঁদে কেঁদে
নারদমণি বলছে, মা কে বাবা? আমি তোমার গোপাল নই মা। তবে তুমি কি? আমি আমি হচ্ছি দেবশ্রী নারদ। দেবশ্রী? হ্যাঁ মা, তুমি এসেছো? আমি এসেছি তোমার কাছে। আচ্ছা দেবশ্রী, আমি শুনেছি তুমি নাকি সর্বমত্ত পাতালে ত্রিভুবন ভেদ করতে পারো। তুমি যদি সর্বমত্ত পাতালে ত্রিভুবন ভেদ করতে পারো নারদ, বলে দাও নারদ আমার এই গোপালে কোথায় আছে? নারদমণি বলছে, ও মা, বলো বলো। তুমি তোমার গোপালের খবর জানতে চাইছো? হ্যাঁ নারদ। তুমি তো জানো না তোমার গোপাল হচ্ছে বৈকুণ্ঠাদি নারায়ণ। গোপাল গোপাল বলে কেঁদে কেঁদে তুমি তোমার নয়নের দৃষ্টি শক্তি হারিয়ে ফেলেছো। হ্যাঁ নারদ। তোমার গোপালের নিজের হাতে লেখা ওই পরশমণি নিজের হাতে লেখা আমন্ত্রণ পত্রখানি একবার তোমার নয়নে স্পর্শ করো, দেখো ওই নয়ন দিয়ে তুমি আবার দৃষ্টি শক্তি ফিরে পাবে। এ কি বলছো নারদ? হ্যাঁ গো, এই পত্রখানি নয়নে স্পর্শ করলে আমি দৃষ্টিশক্তি ফিরে পাবো? তুমি আবার দৃষ্টি শক্তি ফিরে পাবে। দাও নারদ দাও। নাও নাও পত্রখানি নাও। নারদের এই কথা শুনে মা আমারে যেই না গোপালের নিজের হাতে লেখা পত্রখানি নিয়ে মা আমার নয়নে স্পর্শ করেছে। মা আমার দৃষ্টি শক্তি ফিরে পেয়েছে। হরি বল, হরি বল। আর দৃষ্টি শক্তি ফিরে পেয়ে মা আমারে নারদকে বলছে, ও নারদ, বলো মা। আমারে গোপাল আমাকে পত্র লিখেছে। হ্যাঁ মা। পত্রতে কি লিখেছে তুমি আমায় একটু পড়ে শোনাও তো শুনি। নারদমণি বলছে, ও মা, বলো বলো। তোমার গোপাল পত্রেতে কি লিখেছে জানো? কি লিখেছে? তোমার গোপাল লিখেছে, মা গো, বহুদিন আমি তোমায় মা মা বলে ডাকি না, তোমার মতো আদর করি কেউ গোপাল একটু নবনে খা বলে আমায় নবনে দেয় না। প্রভাস যজ্ঞে আসবার সময় তুমি ভাণ্ড করে নবনে আনবে, আমি উদার পূর্ণ করে তোমার হাতে নবনে সেবা করব। ইতি তোমার বাধা যাওয়া গোপাল। শুনলে তোমার? শুনলাম নারদ, শুনলাম। আমারে গোপাল আমাকে প্রভাস যজ্ঞে যেতে বলেছে। সেখানে গেলে তুমি গোপালের সঙ্গে দেখা পেয়ে যাবে। আমি যাব নারদ, আমি নিশ্চয় যাব। যাও যাও যাও। পত্রখানি পেয়ে মা যশোমতি আমারে চলে যাচ্ছে প্রভাস যজ্ঞে। এবার মা যশোমতি আমার চলে যাচ্ছে প্রভাস যজ্ঞে। কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় আমার নীলমণি, কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় আমার রতনে মনি। মা যশোমতি চলে যাচ্ছে প্রভাস যজ্ঞে। আর কাঁদতে কাঁদতে বলছি, একেবারে কোলে ফিরে ওরে নীলা মনি, তুই একবারে কোলে ফিরে আয়।
কতদিন কতরা শ্রী বদনী নদী তুলে দিন হরি বল। আমি কতদিন কতই আশা মনিকা একেবারে কোলে ওরে আমার আমি তো আমি তো নিতাই গৌর হরে হরে বল। দেখে দেখে এনেছি যাতে ক্ষীর নবনী বলি একেবারে কোলে ও তুই একেবারে কোলে ফিরে ওরে একেবারে কোলে তুই ফিরে আমায় মা হরি বল হরি বল। ও তুই ডাকে না গোপাল বলি একেবারে কোলে ফিরে ভক্তমণ্ডলীগণ, ভক্তিমতী মা বোনেরা, পরবর্তী সম্প্রদায় এসে গেছেন। আপনারা ওনার মুখ থেকে কীর্তন আস্বাদন করুন। আসুন, আমাদের রাধা গোবিন্দের তো মিলন হচ্ছে না, কিন্তু ভক্তের সঙ্গে ভগবানের সবসময় মিলন হয়। তাই আসুন আমরা সবাই মিলে দুটি বাহু তুলে ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। ভক্ত আর ভগবানের মিলন হইল। আজ প্রেমানন্দে ভক্তগণে হরি হরি বলো, প্রেমানন্দে ভক্তগণে হরি হরি বলো, হরি বল 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 নিতাই গৌর হরি হরি বল হরি বল হরি বল। জয় জয় রাধেশ্যাম।